একটা সময় কোরবানির জন্য ভারত ও মিয়ানমারের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু এখন বাংলাদেশের প্রাণী সম্পদ খাতের একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন প্রাণী সম্পদের উৎপাদন এত বেড়েছে যে আমরা রপ্তানি করার পর্যায়ে পৌঁছে গেছি। প্রাণী সম্পদ খাতের উৎপাদন বাড়ানোই লক্ষ্য ছিল। এ খাতে গুণগত ও মানসম্পন্ন উৎপাদন বাড়াতে আর কি করা প্রয়োজন? প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করে সেদিকেই নির্দেশনাই দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কথা বলতে চাই আজ। আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ খাত বিশ্লেষক ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে জানতে চাই, প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য আসলে কি করা প্রয়োজন? আজ প্রধানমন্ত্রী সেদিকে আসলে নির্দেশনা দিয়েছেন, কি বলবেন টেকসই উন্নয়নের জন্য কি করা এই মুহূর্তে জরুরি? দেখুন, প্রাণী সম্পদ খাত সম্পর্কে প্রধানমন্ত্রীর আজকের যে দিক নির্দেশনা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে প্রাণী সম্পদের এই যে মেলা, এটা বহু বছর ধরে হয়, কিন্তু একজন প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করা এটাই প্রথম। এবং এক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ খাতের যে একটা গুরুত্ব আছে জাতীয় অর্থনীতিতে, সেটাই প্রমাণ করে। তো এখানে প্রধানমন্ত্রী যেটা বলেছে যে আমাদের পুষ্টি সমস্যার সমাধান আমাদের করতে হবে। পুষ্টির সমস্যা আছে এবং 2030 সালের মধ্যে আমাদেরকে অবশ্যই খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের আত্মকর্মসংস্থান বাড়ানো দরকার, আমাদের দারিদ্র্য বিমোচন করা দরকার। এগুলো যদি করতে হয় তাহলে কৃষির অন্যান্য যে খাত আছে তার পাশাপাশি আমাদের পশু সম্পদ খাতে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। আরেকটি বিষয় হলো যে আমরা যতই উন্নয়ন করছি সেই সঙ্গে আমাদের অসমতা, আয় বন্টনে অসমতা বাড়ছে। কিন্তু পশু সম্পদ খাতের উপর যখন বিনিয়োগ করা হয় তখন এই অসমতাটা হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ আমাদের গ্রামীণ পরিবারগুলোতে প্রায় 80% পরিবার কোনো না কোনো ভাবে পশু সম্পদ এবং এই সম্পৃক্ত কাজের সাথে আসলে জড়িত, যে কারণে এই দিকগুলোতে আসলে নজর দেওয়া বেশি জরুরি। আরও একটি দিকে একটু আলোচনা করতে চাই, এই খাতের গবেষণা নিয়ে, উন্নয়নে গবেষণা নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি মনে করেন এই খাতে আসলে কি পর্যাপ্ত পরিমাণের গবেষণা হচ্ছে? দেখুন, পশু সম্পদ খাতের উপর গবেষণা আমাদের 80-র দশক থেকে শুরু হয়েছে। যেই প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন কাজ করেছি, একসময় এটার মহাপরিচালক ছিলাম। তো আমাদের কিন্তু গবেষণা হচ্ছে। তো একটি জিনিস হলো যে যেমন শস্য খাতে খুব দ্রুত গবেষণার ফলাফলটা আমরা নিশ্চিত করতে পারি, কারণ এটা সময় খুব অল্প লাগে। কিন্তু পশু সম্পদ খাতে যে একটা ব্রেক থ্রু করার জন্য একটু বেশি সময় লাগে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রযোজনের ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। আগে আপনি যদি শঙ্কর জাতের গরু আপনি যদি খুঁজতে যেতেন তাহলে কয়েক গ্রাম পেরিয়ে শঙ্কর জাতের গরু আপনি খুঁজে পেতেন। কিন্তু এখন কিন্তু 50 থেকে 60% পরিবারে যেখানে গবাদি পশু রাখে সেখানে আপনি শঙ্কর জাতের গরু দেখতে পাবেন। গ্রামে হাঁটতেই আপনি শঙ্কর জাতের গরু চোখে পড়ে। বাজারগুলোতে দেখবেন যে শঙ্কর জাতের গরু প্রচুর উঠে। তো কাজেই এই দিক দিয়ে কিন্তু কিছুটা অনেক আমরা এগিয়েছি। এই যে আজকে বলা হয় যে আমরা যে আমাদের মাংসের ক্ষেত্রে আমরা স্বয়ংভর হয়েছি। আগে আমরা বিদেশের উপর নির্ভর করতাম, বিশেষ করে কোরবানির সময় বিদেশ থেকে গরু আমদানি না হলে আমাদের কোরবানির চাহিদা মেটানো সম্ভব হতো না। কিন্তু এখন কিন্তু সেটা দরকার হয় না, নিজেদেরই যে গরু উৎপাদন হয় সেটাই কিন্তু এখন আরো উদ্বৃত্ত থাকে। তাছাড়া আমাদের ডিমের ক্ষেত্রে আমরা স্বয়ংভরতা অর্জন করেছি এবং বিশেষ করে ব্রয়লার এবং লেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে প্রাইভেট সেক্টর এটা অনেকই উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে বেশ গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমাদের দেশে 99% প্রাইভেট সেক্টর কৃষির ক্ষেত্রে এবং প্রাণী সম্পদ ক্ষেত্রে বা মৎস্য ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কাজ হয়। কাজে ইনি যে কতগুলো সহযোগিতা করার কথা বলেছেন এটা খুবই প্রণিধানযোগ্য। যেমন ইতিমধ্যেই কিন্তু গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সরকার করেছেন। তাছাড়াও এখন বিভিন্ন জাত উন্নয়নের জন্য গবেষণার ক্ষেত্রে
প্রচুর অবদান করছেন এবং এখানে কিন্তু গবেষণার বরাদ্দ অনেক বাড়িয়েছেন। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগে এখন প্রচুর গবেষণা হচ্ছে এবং মুরগির বিশেষ করে লেয়ার ব্রয়লার এইসব মুরগির নতুন জাত উদ্ভাবিত হয়েছে। তাতে মোটা থেকে আমরা আশা করতে পারি যে আগামী সময়গুলোতে আমাদের প্রাণী সম্পদের বর্তমান যে পরিস্থিতি এবং যে অবস্থান রয়েছে সেটি নিয়ে আমরা একটি ইতিবাচক ধারণায় যেতে পারি এবং আশা করব আপনার পরামর্শ এবং মতামতগুলো যথাযথ কর্তৃপক্ষ দেখবেন এবং দারুণভাবে বিষয়টি নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি ও প্রাণী সম্পদ খাত বিশ্লেষক। কথা বলছিলাম দেশের প্রাণী সম্পদ যে খাতের উন্নয়ন, গবেষণা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।